নমস্কার, আমি অর্পিতা। ভাগ্যদর্পণে অর্পিতাজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের লগ্নভিত্তিক পূর্বজন্মের মেঘা সিরিজের আজ একেবারে শেষ এবং চূড়ান্ত পর্ব। আজ আমরা আলোচনা করব কালপুরুষ চক্রের দ্বাদশ লগ্ন, মুখ্যের লগ্ন, অনন্ত সমুদ্রের প্রতীক মীন লগ্ন নিয়ে। আপনার যদি মীন লগ্ন হয়ে থাকে তবে একটা কথা আজ মিলিয়ে নিন, আপনি ভিড়ের মধ্যে থাকলেও আপনার মনের ভেতর এক চরম একাকিত্ব কাজ করে। আপনি বৈষয়িক বা জাগতিক নিয়মে বাঁচতে চাইলেও আপনার অবচেতন মন সব সময় এই মায়া জগৎ থেকে দূরে কোনো আধ্যাত্মিক জগতে বা কল্পনার জগতে হারিয়ে যেতে চায়। আপনি মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করেন, আর ঠিক সেই কারণেই জীবনের প্রতিটি মোড়ে কাছের মানুষরা আপনাকে চরম ধোঁকা দিয়ে যায়। কিন্তু কেন মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করতে হয়? কেন আপনার উদারতার ফায়দা সবাই তোলে? আজ ভাগ্যদর্পণে অর্পিতাজি চ্যানেলে আমি মীন লগ্নের এমন কিছু অলৌকিক এবং পূর্বজন্মের গোপন সত্য আপনাদের সামনে উন্মোচন করব, যা শোনার পর নিজের চোখের জল আপনি ধরে রাখতে পারবেন না। ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনার এই মর্তে জন্ম নেওয়ার আসল উদ্দেশ্য আপনার সামনে আসতে চলেছে। প্রথমেই আসি ভুল ধারণা ভাঙা। মীন লগ্ন আসলে কি? মীন লগ্নের রহস্য জানার জন্য আগে আমাদের রাশি এবং লগ্নের আধ্যাত্মিক পার্থক্যটা আরেকবার পরিষ্কার করে নেওয়া দরকার, কারণ সাধারণ মানুষ প্রায় এই দুটোকে গুলিয়ে ফেলেন। মনে রাখবেন, আপনার মীন রাশি নির্ধারিত হয় চন্দ্রের অবস্থান দেখে, যা দেখায় পূর্বজন্মে আপনার মন কোন অতৃপ্ত ইচ্ছা রেখে এসেছিল। কিন্তু আপনার মীন লগ্ন দেখায় আপনার আত্মা পূর্বজন্মের সমস্ত কর্মের হিসাব চুকিয়ে এই জন্মে যে বাস্তব শরীর এবং ভাগ্য নিয়ে এসেছে সেটা। সহজ উদাহরণ দিয়ে বুঝুন। কালপুরুষ চক্রের দ্বাদশ বা শেষ রাশি হলো মীন, যার প্রতীক হলো দুটি মাছ, যারা সমুদ্রের জলের তলায় একে অপরের বিপরীত দিকে মুখ করে বৃত্তাকারে সাঁতার কাটছে। আর এই লগ্নের অধিপতি হলেন দেবতাদের গুরু স্বয়ং দেবগুরু বৃহস্পতি। অনেকেই ভাবেন মীন লগ্নের মানুষরা খুব দুর্বল, নরম এবং বাস্তব জ্ঞানহীন, অলীক কল্পনায় বাঁচে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। মীন লগ্ন হলো আসলে এক অনন্ত মহাসমুদ্র। সমুদ্রের উপরটা দেখতে যতই শান্ত হোক না কেন, তার গভীরে যেমন লুকিয়ে থাকে কোটি কোটি রত্ন ভাণ্ডার, তেমনি থাকে ভয়ঙ্কর সুনামি আনার ক্ষমতা। মীন লগ্নের মানুষরা দুর্বল নয়, এরা হলো চরম ধৈর্যশীল এবং অলৌকিক আধ্যাত্মিক শক্তির অধিকারী। এরা কলিযুগের সবচেয়ে পুরনো এবং পরিণত আত্মা, অর্থাৎ ম্যাচিওর সোল। পূর্বজন্মের রহস্য কি? আপনি পূর্বজন্মে কে ছিলেন? পূর্বজন্মে কোন অসমাপ্ত মিশন নিয়ে আত্মা এই মীন লগ্নে জন্ম নেয়? জ্যোতিষ এবং আধ্যাত্মিক গ্রন্থ অনুযায়ী মেষ থেকে শুরু করে কুম্ভ পর্যন্ত 11টি লগ্নের যাত্রা শেষ করে আত্মা যখন একেবারে পরিণত বা ওল্ড সোল হয়ে ওঠে, তখনই তার মীন লগ্নে জন্ম হয়। পূর্বজন্মের আধ্যাত্মিক সাধক বা বৈরাগী। পূর্বজন্মে এই আত্মারা হয়তো কোনো বড় হিমালয়ের যোগী, মন্দিরের প্রধান পূজারী বা একনিষ্ঠ আধ্যাত্মিক সাধক ছিলেন, যারা মোক্ষ বা ঈশ্বরের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে প্রকৃতির কোনো মায়ার টানে বা কোনো অসমাপ্ত গুরু আজ্ঞার কারণে ওনাদের আবারও মর্তে ফিরে আসতে হয়েছে। চরম আত্মত্যাগ বা অসমাপ্ত হিসাব চুকানো। পূর্বজন্মে এরা অন্যের জন্য নিজের জীবন, সম্পত্তি বা সুখ বিসর্জন দিয়েছিলেন। এই জন্মে এরা এসেছেন ওনাদের জীবনের একেবারে শেষ কার্মিক হিসেব নিকেশ বা ঋণের খাতাটা সম্পূর্ণ বন্ধ করতে। তাই এই জন্মে মীন লগ্নের আত্মারা জন্ম থেকেই প্রচণ্ড সহানুভূতিশীল হয়। এরা অন্যের দুঃখ দেখলে নিজেদের চোখের জল ধরে রাখতে পারেন না। এরা কলিযুগে বাস করলেও এদের ডিএনএতে সততা এবং আধ্যাত্মিকতা মিশে থাকে। এবার আসবো 3টি বাস্তব লক্ষণ নিয়ে আলোচনায়। মীন লগ্নের অদ্ভুত ক্ষমতা। আপনারা যারা ভিডিওটি দেখছেন, যদি আপনার মীন লগ্ন হয় তবে মিলিয়ে দেখুন তো এই 3টি অদ্ভুত অলৌকিক ক্ষমতা আপনাদের মধ্যে আছে কিনা। লক্ষণ নাম্বার 1, অলৌকিক স্বপ্নের মাধ্যমে ভবিষ্যৎ দেখতে পাওয়া। মীন লগ্নের জাতক জাতিকাদের ইনটুইশন বা ষষ্ঠ ইন্দ্রিয় চক্রের 12টি লগ্নের মধ্যে সবচেয়ে তীব্র হয়। আপনার জীবনে ভালো বা খারাপ কিছু ঘটার আগে আপনি স্বপ্নের মাধ্যমে তার সংকেত পেয়ে যান। অনেক সময় আপনি স্বপ্নে যা দেখেন বাস্তবে হুবহু তাই ঘটে যায়। লক্ষণ নাম্বার 2, মানুষের মনের কথা ও মুখোশ ধরে ফেলা। কোনো কুটিল বা চতুর মানুষ যখন আপনার সামনে এসে খুব ভালো সেজে মিষ্টি কথা বলে, আপনার আত্মার সঙ্গে সঙ্গে ভেতর থেকে সংকেত দেয় যে এই মানুষটা ভালো নয়। এরা মানুষের চোখের দিকে তাকিয়েই তার ভেতরের আসল রূপ ধরে ফেলতে পারে।
লক্ষণ নাম্বার 3, ঘুমের সমস্যা এবং একাকিত্বের টান। এদের ঘুমের প্যাটার্ন খুব অদ্ভুত হয়। এরা সহজে রাতে ঘুমাতে পারে না, কারণ এদের মাথার ভিতর মহাজাগতিক চিন্তা ভাবনা চলে। এরা প্রচণ্ড ভিড়ের মধ্যে বা আনন্দের মাঝে বসেও হঠাৎ করে একা হয়ে যায় এবং নিজের ভেতর এক অদ্ভুত শূন্যতা অনুভব করে। বাস্তব জীবনের একটা কেস স্টাডির কথা বা অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করি। আমারই জ্যোতিষ জীবনের একটা কেস স্টাডি, চোখ খুলে দেবে আপনাদের। কিছুদিন আগে আমার কাছে একজন আইটি সেক্টরের বড় আধিকারিক এসেছিল। ওনার কোচটি নিয়ে বা চার্ট নিয়ে ওনার মীন লগ্ন ছিল। ওনার কেরিয়ারে বিপুল টাকা, গাড়ি, বাড়ি সব ছিল, কিন্তু ওনার মনে কোনো শান্তি ছিল না। উনি ওনার অর্জিত টাকার সিংহভাগ বিভিন্ন অনাথ আশ্রমে বা পশু পাখিদের সেবায় দান করে দিতেন, যার জন্য ওনার পরিবারের মানুষেরা ওনাকে পাগল বলতো এবং ওনাকে মানসিক ডাক্তার দেখানোর ভয় দেখাতো। ভদ্রলোক প্রচণ্ড মানসিক অবসাদ নিয়ে আমার কাছে এসে বললেন, দিদি, আমি কি সত্যিই পাগল? কেন আমার এই কর্পোরেট লাইফ ভালো লাগে না? কেন আমার সব ছেড়ে কোনো আশ্রমে চলে যেতে ইচ্ছে করে? আমি ওনার চার্ট দেখে হেসে ওনাকে বললাম, আপনি পাগল নন, আপনি হলেন মীন লগ্নের এক অত্যন্ত উচ্চ স্তরের আত্মা। আপনার নবমপতি ও লগ্নপতি বৃহস্পতি উচ্চস্থ হয়ে বসে আছে। পূর্বজন্মের বৈরাগ্যের সংস্কার আপনার অবচেতন মনে কাজ করছে। আমি ওনাকে কোনো পাথর দিইনি, শুধু ওনাকে ওনার কাজের পাশাপাশি আধ্যাত্মিক ধ্যান বা মেডিটেশন করার পরামর্শ দিই এবং ওনাকে ওনার উপার্জনের একটা নির্দিষ্ট অংশ সৎ কাজে লাগানোর আধ্যাত্মিক গাইডলাইনও দিই। আজ মাত্র কয়েক মাসের মধ্যে উনি ওনার চাকরির পাশাপাশি একটি আধ্যাত্মিক ট্রাস্ট গড়ে তুলেছেন এবং ওনার মানসিক অবসাদ একেবারে কর্পূরের মতো উবে গেছে। এটাই মীন লগ্ন। জাগতিক সুখ এদের আত্মাকে কখনো শান্তি দিতে পারে না। এবার আসবো মীন লগ্নের 4টি মূল স্তম্ভ নিয়ে আলোচনায়, বাস্তব জীবনের সাথে মেলবন্ধন নিয়ে আলোচনায়। প্রথমেই আসি প্রেম এবং বৈবাহিক জীবন, অর্থাৎ লাভ অ্যান্ড ম্যারিড লাইফ। প্রেমে মীন লগ্নের মানুষরা অত্যন্ত নিঃস্বার্থ, রোম্যান্টিক এবং অন্ধভাবে আত্মসমর্পণকারী হন। এরা ভালোবাসাকে কোনো শারীরিক আকর্ষণ মনে করেন না, এরা মনে করেন দুটি আত্মার মিলন। কিন্তু এদের সপ্তম ভাব অর্থাৎ বিয়ের ঘরটি কন্যা রাশির হওয়ায় এদের জীবনসঙ্গী অত্যন্ত বাস্তববাদী, হিসেবি, খুঁতখুঁতে এবং সমালোচক স্বভাবের হন, যার ফলে এদের প্রেমের পবিত্র আবেগ অনেক সময় বৈবাহিক জীবনের বাস্তব হিসাব নিকাশের বেড়াজালে পিষ্ট হয়ে যায়। আমার কাছে আসা এক ভদ্র মহিলার বাস্তব গল্প বলি, যার মীন লগ্ন। উনি ওনার স্বামীকে ওনার জীবনের সর্বস্ব মনে করতেন, কিন্তু ওনার জন্য নিজের কেরিয়ার পর্যন্ত ছেড়েও দিয়েছিলেন। ওনার স্বামী ছিলেন অত্যন্ত প্র্যাকটিক্যাল এবং ওনার এই অতিরিক্ত আবেগকে পাগলামি বলে রোজ ওনাকে মানসিক আঘাত করতেন। ওনাদের বৈবাহিক জীবন একেবারে খাদের কিনারায় পৌঁছে গিয়েছিল। আমি ওনাকে বুঝিয়েছিলাম যে মীন লগ্নের মানুষরা সমুদ্রের মতো ভালোবাসতে গিয়ে পার্টনারের অস্তিত্বকে গ্রাস করে ফেলে। প্রেমে বা বিয়েতে অতিরিক্ত অন্ধ আবেগ দেখাবেন না। জীবনসঙ্গীর থেকে অতিরিক্ত আধ্যাত্মিক বা রোম্যান্টিক প্রত্যাশা রাখা বন্ধ করুন, কারণ এই পৃথিবীটা বাস্তব নিয়মে চলে। নিজের আত্মসম্মান বজায় রাখুন এবং স্বামীকে ভালোবাসার পাশাপাশি নিজের একটা নিজস্ব জগৎ বা হবি তৈরি করুন, দেখবেন সংসার সুন্দর হবে। এবার আসবো আর্থিক স্টেবিলিটি এবং কেরিয়ার নিয়ে আলোচনায়। ফিনান্স অ্যান্ড কেরিয়ার, আর্থিক দিক থেকে এদের জীবন ওঠানামায় ভরা থাকে। এরা টাকা উপার্জন করতে পারেন, কিন্তু টাকা ধরে রাখা বা জমানো এদের পক্ষে খুব কঠিন হয়, কারণ এরা কাউকে বিপদে পড়তে দেখলে নিজের জমানো টাকা ধার দিয়ে দেন, যা আর কোনোদিন ফেরত আসে না। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এরা ভীষণ সৃজনশীল, শান্ত এবং গভীর জ্ঞানের অধিকারী হয়। এদের জন্য এমন পেশা সবচেয়ে সেরা যেখানে আধ্যাত্মিকতা, সমাজসেবা, হিলিং বা ক্রিয়েটিভিটি জড়িত। বাস্তব জীবনের একটি কেস স্টাডির কথা বা অভিজ্ঞতার কথা বলি। আমার এক ক্লায়েন্টের কথা মনে পড়ছে, যিনি বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু ওনার মীন লগ্ন হওয়ার কারণে উনি ওনার বন্ধুদের কথায় বিশ্বাস করে কোটি টাকার বিজনেসে ইনভেস্ট করেন এবং বন্ধুরা ওনাকে সম্পূর্ণ ধোঁকা দিয়ে ওনার প্রজেক্ট হাতিয়ে নেয়। ভদ্রলোক দেউলিয়া হয়ে রাস্তায় বসে পড়েছিলেন। আমি ওনার চার্ট দেখে ওনাকে বলেছিলাম, আপনার দশম ভাব ধনুর্বিদ্যার ঘর এবং লগ্নপতি বৃহস্পতি। আপনি কারো সাথে পার্টনারশিপে না গিয়ে একা কোনো শিক্ষামূলক বা কনসালটেন্সি বা হিলিংয়ের ব্যবসা শুরু করুন।
আজ 3 বছরের মাথায় উনি একা একটি বড় এডুকেশন কনসালটেন্সির ফার্ম চালাচ্ছেন এবং শূন্য থেকে আবার কোটি টাকার সাম্রাজ্য খাড়া করেছেন। ক্যারিয়ার পরামর্শ দিই, মীন লগ্নের ছাত্রছাত্রী ও যুবকদের জন্য চিকিৎসা ক্ষেত্র, ডাক্তার, ফার্মাসিস্ট বা সাইকিয়াট্রিস্ট, শিক্ষকতা বা প্রফেসরের চাকরি, অভিনয় বা ফিল্ম মেকিং, সৃজনশীল লিখন, জ্যোতিষ বা আধ্যাত্মিক কাউন্সিলিং এবং আমদানি রপ্তানি বা নেভি চাকরি সবচেয়ে সেরা। চতুর দালালি বা শেয়ার বাজারের ফাটকা ব্যবসা থেকে সব সময় দূরে থাকবেন। স্বাস্থ্য এবং আয়ু নিয়ে আলোচনা করি, হেলথ অ্যান্ড লংজিভিটি। মীন লগ্ন কালপুরুষ চক্রের শেষ ভাব হয়, এটি শরীরের একেবারে শেষ অংশ অর্থাৎ পাদদেশ বা পা এবং পায়ের পাতাকে নির্দেশ করে। এছাড়া জলতত্ত্বের লগ্ন হওয়ায় এদের প্রধান শারীরিক শত্রু হলো ওনাদের নিজেদের অতিরিক্ত চিন্তা বা মানসিক অবসাদ। এদের শরীরে হরমোনের ভারসাম্যহীনতা, থাইরয়েড, অনিদ্রা বা ঘুমের সমস্যা, পায়ে চোট পাওয়া এবং অতিরিক্ত ফ্লুইড রিটেনশন বা জল জমার সমস্যা দেখা দেয়। তবে এদের অলৌকিক জীবনী শক্তি বা ঈশ্বর কৃপা থাকে, যার ফলে এরা বড় বড় রোগ থেকেও শেষ মুহূর্তে বেঁচে ফেরেন। ওনাদের আয়ু সাধারণত দীর্ঘ হয়। বাস্তব জীবনের একটা অভিজ্ঞতার কথা বলি। আমার পরিচিত এক দিদির উদাহরণ দিই, যার মীন লগ্ন। উনি চারপাশের মানুষের দুঃখ নিজের মনের ভেতর এত বেশি চেপে রাখতেন যে ওনার হুট করে মারাত্মক ইনসোমেনিয়া বা ঘুমের রোগ শুরু হয় এবং ওনার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়ে উনি বিছানায় পড়ে যান। ডাক্তাররা বলেছিলেন ওনার অপারেশন করতেই হবে। আমি ওনাকে ওষুধের পাশাপাশি ওনার চার্টের বৃহস্পতিকে জাগ্রত করার আধ্যাত্মিক প্রতিকার দিয়েছিলাম। আজ অলৌকিকভাবে কোনো অপারেশন ছাড়াই উনি একেবারে সুস্থ হয়ে গেলেন, নিজের পায়ে হাঁটছেনও। স্বাস্থ্য পরামর্শ কি দেব? প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজের হাত পা ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিন। মনের ভেতর অতিরিক্ত আবেগ বা অবসাদ দূর করতে প্রতিদিন অন্তত 15 মিনিট ওম এই মন্ত্রটি কোনো শান্ত আধ্যাত্মিক মিউজিক ধ্যান করুন। এটা কোনো মিউজিক শুনে ওম মন্ত্রটি ধ্যান করবেন। জল বেশি করে খাবেন এবং পায়ের যত্ন নেবেন। আসবো ভ্রমণ যোগ নিয়ে আলোচনায়। মীন লগ্ন কালপুরুষ চক্রের দ্বাদশ ভাব অর্থাৎ মোক্ষ এবং বিদেশের ঘরটিকে নির্দেশ করে। তাই এদের জীবনে ভ্রমণ কেবল বিনোদন নয়, এদের ভ্রমণ হলো আত্মার রিচার্জ। এরা নির্জন সমুদ্র সৈকত, কোনো পবিত্র নদীর ঘাট, আধ্যাত্মিক আশ্রম বা গভীর প্রকৃতির কোলে ঘুরতে সবচেয়ে বেশি ভালোবাসে। এদের জীবনে কর্মসূত্রে, চিকিৎসার কারণে বা তীব্র বৈরাগ্যের টানে প্রচুর দূরপাল্লার এবং বিদেশ ভ্রমণের অলৌকিক যোগ তৈরি হয়। অদ্ভুত বিষয় হলো মীন লগ্নের মানুষেরা নিজের জন্মভূমিতে যতটা না সফল হন, তার চেয়ে অনেক বেশি মান সম্মান এবং সম্পত্তি এরা নিজের জন্মস্থান থেকে দূরে বা বিদেশে গিয়ে অর্জন করেন। আমার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতার কথা বলি। আমারই চেম্বারে আসা এক মধ্যবয়সী ভদ্রলোকের কথা খুব মনে পড়ছে, যার ছিল মীন লগ্ন। কলকাতায় উনি নিজের পৈতৃক জায়গায় একটি ছোটখাটো ব্যবসা করতেন, কিন্তু বছরের পর বছর ওনার শুধু লোকসান আর ঋণ বাড়ছিল। ওনার জীবনে চরম হতাশা নেমে এসেছিল। আমি ওনাকে ওনার কুষ্টি দেখে বলেছিলাম, আপনার লগ্নপতি বৃহস্পতি দ্বাদশ ভাবের সাথে যুক্ত। আপনি জন্মস্থান না ছাড়লে আপনার ভাগ্যের তালা খুলবে না। আপনি বাইরে যাওয়ার চেষ্টা করুন। আজ মাত্র 4 বছরের মাথায় উনি ভারতের একটি অন্যতম বড় মেরিটাইম বা লজিস্টিক কোম্পানির উচ্চ পদে যুক্ত হয়ে মুম্বাইয়ের সমুদ্রের কাছাকাছি নিজের মস্ত বড় ফ্ল্যাট কিনেছেন। মীন লগ্নের মানুষেরা যখনই নিজের জন্মভূমি বা চেনা গণ্ডি ছেড়ে জল বা সমুদ্রের কাছাকাছি কোনো দূরবর্তী স্থানে যায়, তখনই ওনাদের ভাগ্য অলৌকিকভাবে চমকাতে শুরু করে। ভ্রমণ পরামর্শ দেব, যখনই মনে হবে চারপাশের পরিস্থিতি বা বিষাক্ত মানুষ আপনার মানসিক শান্তি কেড়ে নিচ্ছে, ঘরের কোণে বসে চোখের জল না ফেলে কোনো নদী বা সমুদ্রের কাছাকাছি শান্ত জায়গায় অথবা কোনো প্রাচীন তীর্থক্ষেত্রে যেমন পুরী বা বেনারস 3-4 দিনের জন্য একা ঘুরে আসুন। জলের পজিটিভ ভাইব্রেশন আপনার লগ্নকে এবং তার অবচেতন মনকে আবারও অলৌকিক শক্তিতে ভরিয়ে তুলবে বা ভরিয়ে দেবে। মীন লগ্নের নেতিবাচক দিক এবং তার ঘরোয়া প্রতিকার নিয়ে আলোচনা করব। প্রত্যেক জনের নেতিবাচক দিক রয়েছেই। মীন লগ্নের মানুষদের মধ্যেও যেমন পরম আধ্যাত্মিক শক্তি আর দয়া থাকে, তেমনি এই স্বার্থপর কলিযুগে সফলভাবে বেঁচে থাকতে গেলে এদের নিজেদের ভেতরের কিছু নেতিবাচক দিক বা দুর্বলতা অবশ্যই কাটিয়ে উঠতে হবে। যেমন বাস্তব জগৎ থেকে পালিয়ে অলীক কল্পনার দুনিয়ায় বেঁচে থাকা, এসকেপিজম স্বভাব, অতিরিক্ত ইমোশনাল হয়ে ভুল মানুষকে বিশ্বাস করা, নিজের সীমানা বা বাউন্ডারি তৈরি করতে না পারা এবং হুট করে কাজ বা সম্পর্ক মাঝপথে ছেড়ে বৈরাগ্য বা ডিপ্রেশনে ভোগা। এরা অনেক সময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই না করে নিজেকে ভিকটিম বা ভাগ্যাহত ভেবে ঘরের কোণে বসে কাঁদেন, যা এদের জীবনকে আরো কঠিন করে তোলে।
এই সমস্যাগুলো থেকে চিরতরে মুক্তি পেতে এবং নিজের জীবনে রাজকীয় সৌভাগ্য বজায় রাখতে 3টি অত্যন্ত শক্তিশালী ঘরোয়া প্রতিকার আপনাদের বলে দিচ্ছি। শ্রী বিষ্ণু এবং লাড্ডু গোপালের আরাধনা করুন। মকর বা মীন উভয় লগ্নের পরম উপাস্য হলেন স্বয়ং শ্রী হরিবিষ্ণু। মীন লগ্নের অধিপতি দেবগুরু বৃহস্পতিকে শুভ করতে প্রতিদিন সকালে স্নান সেরে শ্রী বিষ্ণুর বা লাড্ডু গোপালের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং ওনাকে সামান্য তুলসী পাতা অর্পণ করুন। এরপর ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি অন্তত 108 বার জপ করুন। এটি আপনার জীবনের সমস্ত মানসিক অবসাদ এবং কেরিয়ারের বাধা দূর করবে। হলুদ রঙের ব্যবহার এবং কপালে তিলক। বৃহস্পতি গুরু গ্রহ হওয়ায় আপনার জীবনে হলুদ রং অত্যন্ত পজিটিভ এনার্জি বয়ে আনে। প্রতিদিন সকালে স্নানের পর সামান্য খাঁটি কেশর বা হলুদের তিলক নিজের কপালে এবং নাভিতে লাগান। এছাড়া পোশাকে হালকা হলুদ, ক্রিম বা সোনালী রং বেশি ব্যবহার করুন। এটি আপনার আকর্ষণ ক্ষমতা ও মান সম্মান বহু গুণ বাড়িয়ে দেবে। কাউকে অন্ধভাবে টাকা ধার দেবেন না এবং না বলতে শিখুন। এটি মীন লগ্নের জন্য সবচেয়ে বড় বাস্তব প্রতিকার। আপনাদের দয়ার সুযোগ নিয়ে লোকে টাকা ধার নিয়ে আর ফেরত দেবে না। তাই কাউকে টাকা ধার দেওয়ার আগে 10 বার ভাবুন আর নিজের আত্মসম্মান বজায় রাখতে না বলতে শিখুন। নয়তো কলিযুগের এই স্বার্থপর মানুষ আপনাকে সস্তা ভেবে আপনার সরলতার ফায়দা তুলতেই থাকবে। সবশেষে মীন লগ্নের আমার সমস্ত পবিত্র এবং আধ্যাত্মিক ভাই এবং বোনেদের উদ্দেশ্যে শুধু একটাই কথা বলবো, আপনাদের এই অতিরিক্ত আবেগ, এই সরলতা, এই একাকিত্ব কোনো অভিশাপ নয়। এটি আসলে ওই পূর্বজন্মের সেই পরম ঈশ্বরের প্রতি সমর্পণ এবং অলৌকিক বৈরাগ্যের শক্তি, যা ঈশ্বরিক কলিযুগেও আপনার আত্মার মধ্যে বাঁচিয়ে রেখেছেন। আপনি সাধারণ বা সস্তা জীবন কাটাতে আসেননি, আপনি এসেছেন এই স্বার্থপর পৃথিবীকে নিঃস্বার্থ ভালোবাসা আর আধ্যাত্মিকতার আলো দেখাতে। অবাস্তব কল্পনার দুনিয়া ছেড়ে একটু বাস্তববাদী হতে শিখুন আর নিজের উপর বিশ্বাস রাখুন। দেবগুরু বৃহস্পতি এবং শ্রী হরির কৃপায় আপনার এই সততার লড়াই এই জন্মে আপনাকে পরম শান্তি, রাজকীয় সম্মান এবং আধ্যাত্মিক মুক্তির চরম শিখরে নিয়ে যাবেই। আজকের ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলের এই বিশেষ বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? আপনার কি মীন লগ্ন? আমাদের এই দীর্ঘ 12টি লগ্নের পূর্বজন্মের রহস্যের মহাযাত্রা আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমায় লিখে জানান। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক অনেক বেশি এনার্জি আর অনুপ্রেরণা দেয়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না এবং আপনার চেনা পরিচিত সমস্ত মীন লগ্নের বন্ধুদের সাথে এই ভিডিওটি প্রচুর শেয়ার করুন, যাতে ওনারাও নিজেদের ভেতরের এই অলৌকিক ক্ষমতা ও জ্ঞানকে চিনতে পারেন। আমাদের এই 12টি লগ্নের মেগা সিরিজের আজ এখানেই সম্পূর্ণ হলো। আপনারা এরপর কোন টপিকের উপর ভিডিও চান? কুষ্টির দ্বাদশ ভাব, রাহুকেতুর রহস্য, নাকি হাতের রেখা দেখে ভাগ্য চেনার উপায়? তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যে টপিকের উপর কমেন্ট সবচেয়ে বেশি আসবে আমি খুব তাড়াতাড়ি সেই নতুন সিরিজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় পজিটিভ থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। নমস্কার।